হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন অর্ধেক পৃথিবীর খলিফা, 17টি মন্ত্রণালয় পরিচালিত হতো মসজিদে নববী থেকে। আমরা তো সেই মুসলমান। আর রাজনীতিটা কি, এইটাকে আমাদেরকে বুঝতে হবে। হুজুর রাজনৈতিক আলোচনা করবেন না, এই ডিস্টার্ব। রাজনীতি কি? আচ্ছা, হাঁসের ভিতরে সবচেয়ে যেইটা বড় হাঁস, আপনারা তার নাম কি? সবাই বলেন রাজহাঁস। রাস্তার ভিতরে সবচেয়ে বড় পথ, তার নাম রাজপথ। আমি অনেক ব্যাখ্যায় যাব না। নীতির ভিতরে যেটা সর্বশ্রেষ্ঠ নীতি, তার নাম হলো, আচ্ছা, কোরআনের চেয়ে শ্রেষ্ঠ নীতি দুনিয়ার বুকে জোরে বলেন আর আছে? আরো জোরে বলেন আছে? যে কোরআনের রাজনীতি শ্রেষ্ঠ নীতি আলেম ওলামার ইসলাম পন্থীরা করবে না তো দুর্নীতিবাজরা করবে নাকি? একটু জোরে বলেন, কথা ঠিক না বেঠে? সম্মানিত ভাইরা, যদি কোনো ব্যক্তি, একটি কথা শুনে রাখেন, যদি কোনো ব্যক্তি ইসলামী রাজনীতি পছন্দ না করে, কোরআন শরীফের ভিতরে রাজনৈতিক আয়াত আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? যদি কেউ কোরআনের রাজনীতি অপছন্দ করে, অবিশ্বাস করে, বিরোধিতা করে, তাহলে সে কোরআনের রাজনৈতিক আয়াতগুলিকে অস্বীকার করে। কোরআনে কারিম থেকে আলোচনা শোনার জন্য বসেছি, মোটেও কোনো ভূমিকা দেব না। তবে আমাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করতে হবে সেই সমস্ত ভাইদেরকে যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশে আমাদেরকে কোরআনের মাহফিল শোনার সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছেন। আরও আসতে বলেন, ঠিক নেবে ঠিক? আমার ভাইরা, এদেশের বুকে আল্লাহর কোরআনের জন্য, বাংলাদেশে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যাদের সবচেয়ে ভূমিকা বেশি, আপনি খেয়াল করেন, বাংলাদেশের প্রত্যেক মানুষের ঘরে ঘরে কোরআনের বাণী পৌঁছানোর দায়িত্ব পালন করেছেন। জেলখানায় 13 বছর কারারুদ্ধ থেকে ইন্তেকাল করেছেন আমাদের সকলের কলিজার টুকরা আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি। আরো জোরে বলেন, ঠিক না বে ঠিক? এরপর ইসলামী আন্দোলনের সিপাহসালার মৌলানা মতিউর রহমান নিজামী সহ যারা শহীদ হয়েছেন, ফাঁসির কাস্টে হাসতে হাসতে গেছেন, তাদের রক্তের বিনিময়ে কিন্তু আমরা এই সুন্দর বাংলাদেশ পেয়েছি। ছাত্র আন্দোলনে যারা জীবন দিলেন, আল্লাহ পাক তাদেরকেও যেন শহীদ হিসাবে কবুল করেন, সকলে বলেন আমিন। সর্বশেষ আমাদের মাঝখান থেকে বিদায় নিয়েছেন এখন বাংলাদেশের প্রত্যেকটি মানুষের কলিজার টুকরা উসমান হাদি। আল্লাহ পাক তাকেও যেন শহীদ হিসাবে কবুল করেন। আল্লাহ পাক জান্নাতের উচ্চ মাকাম যেন তাকে দান করেন, সকলে বলেন আমিন। এবং এদের রক্তের বিনিময়ে সুখী সমৃদ্ধশালী দেশ হিসাবে আমাদের বাংলাদেশটাকে আমরা যেন গড়ে তুলতে পারি। সব চক্রান্তর ষড়যন্ত্র দেশের বিরুদ্ধে যা আছে সব আল্লাহ পাক যেন নস্যাৎ করে দেন, সকলে বলেন আমিন। আমার ভাইরা, আমি মোটেও কোনো ভূমিকা দেব না। অল্প সময়, 1 ঘন্টাও না, কয়েক মিনিট মূলত কথা হবে। আলোচনার আগে শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানাহ চেয়ে আমরা আলোচনা শুরু করছি, সকলে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। ইন্নাল্লাহা নি'মা ইয়া'iদুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমের সূরাতুন নিসা 58 নম্বর আয়াত, একটি আয়াত তিলাওয়াত করেছি। এই একটি আয়াতের উপরে খুব সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। সম্মানিত ভাইরা, সূরার নাম সূরাতুন নিসা।
এই সূরার ভিতরে নিসা শব্দটা আল্লাহ পাক ব্যবহার করেছেন, ওখান থেকে নামকরণ করা হয়েছে সূরাতুন নিসা। সূরাটি নাজিল হয়েছে মদিনায়, আয়াত সংখ্যা 176, রুকু সংখ্যা হচ্ছে 24, শব্দ সংখ্যা 3040 আর অক্ষর সংখ্যা 16030। এখন যে আয়াতটা আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, এই আয়াতে দুইটি কথা স্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। মূল কথাটা আগেই বলে দেই, এই আয়াতে দুইটি কথা আল্লাহ পাক স্পষ্টভাবে আলোচনা করেছেন। তা হলো আমানত তার নির্দিষ্ট সঠিক জায়গায় অর্পণ করা, আর 2 নম্বর ইনসাফ প্রতিষ্ঠিত করা। মূলত এই আয়াতের দুইটি কথা আছে। এখন এই দুইটি কথা যদি নাও পারি, একটি কথার উপরেই কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ পাক বলেন, নিশ্চয় আল্লাহ তোমাদের আদেশ করেছেন যে তোমরা যেন প্রাপকের হাতে তাদের প্রাপ্য আমানত পৌঁছে দাও। ভাইরা, আল্লাহ যা হুকুম করেন সেই কথাগুলি কি সুন্নত না নফল? সবাই জোরে জবাব দেন। ফরজ। আল্লাহ যা হুকুম করেন তা হলো ফরজ। সঠিক জায়গায় আমানত পৌঁছে দিতে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, হুকুম করেছেন। আমানত রাখা বলতে কি বোঝায়? মনে করেন আপনার গ্রামে আব্দুর রহমান, আব্দুর রহিম দুইজন ব্যক্তি আছে। আব্দুর রহিম আব্দুর রহমানের কাছে গিয়ে বলতেছে, এই 5000 টাকা আমি তোমার কাছে রেখে গেলাম, এই 5000 টাকা আগামী মাসের 15 তারিখে আমি নিতে আসবো, আমার কাছে রাখা নিরাপদ না, তোমার কাছে রাখো, ওই দিন আমাকে দিও। পরের মাসের 15 তারিখে আসার পর যদি সঠিকভাবে ওই 5000 টাকা মালিকের হাতে পৌঁছে দেয়, সে আমানতের হেফাজত করেছে। কি ঠিক কিনা? আর যদি বলে যে ভাই খরচ হয়ে গেছে, পরে দেব, কি করলো? জোরে বলেন। খেয়ানত। আমানতের খেয়ানত করা এটা কোনো মুমিনের কাজ নয়। সব জবাব কিন্তু একটু জোরে দেবেন। আমানতের খেয়ানত করা এটা কোনো মুমিনের কাজ নয়। আমানতের খেয়ানত করা হচ্ছে মুনাফিকের কাজ। জোরে বলেন ঠিক নেবে ঠিক। বিশ্বনবী বলেছেন যে মুনাফিকের চিহ্ন হচ্ছে 3টি। কয়টি? 3টি। ইজা হাদ্দাসা কাযাবা, যদি 3টির ভিতরে একটিও কারো ভিতরে থাকে, তার ভিতরেও মুনাফিকের চিহ্ন বিদ্যমান। 1 নম্বর, ইজা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে, কথা বলার সময় মিথ্যা কথা বলে। যখন সে ওয়াদা করে, ওয়াদা করলে ওয়াদা খেলাপ করে। যখন তার কাছে আমানত রাখা হয়, আমানত রাখলে আমানতের খেয়ানত করে। এই 3টি চিহ্ন যার ভিতরে আছে, সে হচ্ছে নির্ভেজাল মুনাফিক। শোনেন, মুনাফিক চেনার সহজ উপায়, এই হাদিসটা যদি মনে রাখতে পারেন তো মুনাফিক চেনা সব কঠিন হবে না। সম্মানিত ভাইরা, আমাদের সমাজে সামনে তো নির্বাচন আসতেছে ফেব্রুয়ারি মাসে। সারা বছর নামাজ পড়ুক আর না পড়ুক, রোজা রাখুক আর না রাখুক, ওয়াদা ভঙ্গ করা মুনাফিকের কাজ। কি বলেছে হাদিসে আছে না? নির্বাচনের সময় জনগণের সামনে এসে অনেক রকমের ওয়াদা করে না? আচ্ছা, যখন সময় চলে যায় এই ওয়াদার কথা তাদের মনে থাকে না? ভুলে যায়। ভুলে যায়। যদি কেউ ওয়াদা করে ওয়াদা খেলাপ করে, সে হচ্ছে মুনাফিক। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক না ঠিক? একদিকে ওয়াদা খেলাপ করা, ওয়াদা খেলাপের সাথে সাথে সে মিথ্যা কথাও বলে। আর যারা মুনাফিক, এই ধরনের কোনো ব্যক্তিকে মুসলমানদের নেতা মানা জায়েজ নাই। আবার ভালো করে বোঝেন, যদি কেউ মুনাফিক হয়, কোনো মুনাফিক ব্যক্তিকে ইমানদারেরা নেতা হিসাবে সম্বোধন করার অধিকার রাখে না। বিশ্বনবী প্রমাণ। বিশ্বনবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মুনাফিককে নেতা হিসাবে সম্বোধন করা হয়, তখন আল্লাহর আরশ থরথর করে কাঁপতে থাকে। অতএব কোনো ইমানদার, কোনো মুসলমান, কোনো মুনাফিকের অনুসারী হতে পারে না। জোরে বলেন ঠিক নেবে ঠিক?
সম্মানিত ভাইরা, এখন যদি আমানতের খেয়ানত, যদি কোনো ইমানদার সমাজের দায়িত্বশীল হয় আর যদি কোনো মুনাফিক সমাজের দায়িত্বশীল হয়, পার্থক্য কোন জায়গায় দেখেন? তা হলো, যদি একটি পরিবারে 4 জন মানুষ বসবাস করে, ওই 4 জন মানুষের বলেন তো একজন গার্জিয়ান থাকে কিনা? থাকে না? তার মানে ওই পরিবারের দায়িত্বশীল, ওই হচ্ছে পরিবারের আমানতদার। সমস্ত মানুষ ওই বাড়ির সম্পদ, এর আমানতদার হচ্ছে সেই গার্জিয়ান। যদি কোনো ব্যক্তি একটি ওয়ার্ডের মেম্বার বা কাউন্সিলর হয়, আপনাদের মেম্বার আছে না? যদি কোনো ব্যক্তি কোনো ওয়ার্ডের মেম্বার বা কাউন্সিলর হয়, তাহলে ওই ব্যক্তি কাছে জনগণ, যেহেতু জনগণ তাকে দায়িত্বশীল বানিয়েছে, রাস্তার জন্য বা রিলিফের যে চাল আসে, রিলিফের যে গম আসে, এইগুলির মালিক কি মেম্বার না জনগণ? একটু সবাই জবাব দেন, মেম্বার না জনগণ? জনগণ। এখন রাস্তার জন্য মনে করেন 5 টন গমের কাজ এসেছে, এখন 3 টন গমের কাজ করেছে, আর 1-2 টন গম যদি মেম্বার সাহেব মেরে নিজের পেট ভর্তি করে, সে কি আমানতের হেফাজত করেছে না আমানতের খেয়ানত করেছে? সবাই জোরে বলেন। তার মানে এমন একজন ব্যক্তিকে আপনার মেম্বার চেয়ারম্যান বানানো উচিত নয় যে ওই জায়গায় যাওয়ার পর আপনার সম্পদের খেয়ানত করে। জোরে বলেন ঠিক নেবে ঠিক? চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী যদি মেম্বার হয় ওয়ার্ডের সম্পদের পাহারাদার, যদি চেয়ারম্যান হয় ইউনিয়নের জনগণের সম্পদের সেই লোকটা হচ্ছে আমানতদার, যদি কি এমপি হয় একটি সিটের সম্পদের সেই লোকটা হচ্ছে পাহারাদার, যদি কেউ প্রধানমন্ত্রী হয় গোটা দেশের জনগণের সম্পদের সে হবে পাহারাদার। জোরে বলেন কথা ঠিক নেবে ঠিক? 1 টাকাও যদি মেরে নিজের পেট ভর্তি করে, সে জাহান্নামের আগুন দিয়ে যেন পেট ভর্তি করবে। তবে একটা সমস্যা আছে, সমস্যা আমাদের জনগণের ভিতরে। তা হলো, আমাদের ভিতরে একটা টেন্ডেন্সি, একটা ধারণা আছে যে খাইতেও পারে খাওয়াইতেও পারে তারে চেয়ারম্যান বানায়। বলেন তো এরকমের চিন্তা চেতনা আপনাদের এলাকায় আছে না নাই? আছে। হুজুর মানুষ কিচ্ছু করতে পারবে না, ওর পিছনে স্লোগান দেয় নামাজ নাই, কালাম নাই, আল্লাহ নাই, পরকাল নাই, টাসির আড্ডায় টাচ পেটে, তার পিছনে স্লোগান দেয় আমার দেশের মুসলমান। একটু জোরে বলেন তো কথা ঠিক নেবে ঠিক? ওর পিছনে স্লোগান দেয় বল্টু ভাই যেখানে আমরা আছি সেখানে বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না, 1 ওয়াক্ত, মদ গাঁজা খাই 5 ওয়াক্ত। জোরে বলেন ঠিক নেবে ঠিক? এরকমের নেতা কিয়ামত পর্যন্ত, বাংলাদেশের আইন পরিবর্তন হোক, নেতার পরিবর্তন হোক, কিয়ামত পর্যন্ত বাংলার জনগণের ভাগ্যের পরিবর্তন হবে না। যদি ভাগ্যের পরিবর্তন করতে হয় এমন নেতা বানাতে হবে। আপনি ইসলামের সোনালী যুগের ইতিহাসটা একটু চোখের সামনে তুলে ধরেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, তারা মুসলিম জাহানের অর্ধেক পৃথিবীর খলিফা ছিলেন। দিনের বেলা রাষ্ট্র পরিচালনার কাজ করেছেন, আর রাতের অন্ধকারে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে ঘুরে মানুষ কি অবস্থায় রয়েছে তাদের খোঁজ খবর নিয়েছেন। জোরে বলেন ঠিক নেবে ঠিক? ওরা মানুষের খোঁজ খবর নিত, আর এরা জন্মের খাওয়া জনগণের মাল খায়। পার্থক্য আছে না নাই? আছে। আমার ভাইয়েরা, এই জন্য ইতিহাস থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। রোম সম্রাট হিরাক্লিয়াস তার গোয়েন্দা বিভাগের প্রধানকে মদিনায় পাঠিয়েছে, যাও মদিনায় মুসলমানদের অবস্থাকে একটু খোঁজ নাও। দিন যত যায় মুসলমানেরা অর্ধেক পৃথিবী দখল করে নিয়েছে। মুসলমানদের শাসন ব্যবস্থা কেমন, তাদের বাদশা কেমন, তাদের পুলিশ বাহিনী কেমন, তাদের রাজপ্রাসাদ কেমন, সব খোঁজ খবর নিবা আর আমার দরবারে তার রিপোর্ট করবা। রোম সম্রাটের গোয়েন্দা বিভাগের প্রধান মদিনায় প্রবেশ করেছে। প্রবেশ করার পর একজন মদিনার যুবককে ডাক দেয়া বলতেছে, ওগো মদিনার যুবক, আমি এসেছি রোম থেকে, তোমাদের বাদশার সাথে আমার একটু দেখা করার দরকার। আমি তার সাথে দেখা করতে চাই, তোমাদের বাদশাকে কোন জায়গায় গেলে পাওয়া যাবে? মুসলিম যুবক বলতেছে, ওগো পথিক, তোমাকে তো আমি চিনি না, তোমার পরিচয় আমার জানা নাই, কিন্তু আমাদের কোনো বাদশা হয় না,
আমাদের একজন আমির আছেন, বললেন না আমির, আমাদের আমির হয়। একজন আমির রয়েছেন, কয় তোমাদের আমিরের নাম কি? কয় অমর। কোথায় তার রাজপ্রাসাদ? কয় আমাদের আমিরের কোনো রাজপ্রাসাদও নাই। সুবহানাল্লাহ বলে, রাজপ্রাসাদও নাই। তাহলে রাষ্ট্র পরিচালনা করেন কোন জায়গা থেকে? কয় ওর মসজিদে নববী থেকে হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনা করেন। আমাদের দেশে অনেক মসজিদের বারান্দা এলাকা থাকে, এই মসজিদ রাজনৈতিক আলোচনা নিষিদ্ধ। জোরে বলেন, আরো জোরে বলেন। ইমাম সাহেবকে ইশারা দেয়, ইমাম সাহেব খবরদার রাজনৈতিক আলোচনা করবেন না। যশোর জেলায় মনে হয় নাই তাফসীর মাহফিলে সিরকুট লেখে, খবরদার হুজুর রাজনৈতিক আলোচনা করবেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন অর্ধেক পৃথিবীর খলিফা, 17টি মন্ত্রণালয় পরিচালিত হতো মসজিদে নববী থেকে। আমরা তো সেই মুসলমান। আর রাজনীতিটা কি, এইটাকে আমাদেরকে বুঝতে হবে। হুজুর রাজনৈতিক আলোচনা করবেন না, এই ডিস্টার্ব। রাজনীতি কি? আচ্ছা, হাঁসের ভিতরে সবচেয়ে যেইটা বড় হাঁস, আপনারা তার নাম কি? সবাই বলেন, রাজহাঁস। রাস্তার ভিতরে সবচেয়ে বড় পথ, তার নাম রাজপথ। আমি অনেক ব্যাখ্যায় যাব না। নীতির ভিতরে যেটা সর্বশ্রেষ্ঠ নীতি, তার নাম হলো, আচ্ছা, কোরআনের চেয়ে শ্রেষ্ঠ নীতি দুনিয়ার বুকে জোরে বলেন আর আছে? আরো জোরে বলেন আছে? এই কোরআনের রাজনীতি শ্রেষ্ঠ নীতি আলেম ওলামার ইসলাম পন্থীরা করবে না তো দুর্নীতিবাজরা করবে নাকি? একটু জোরে বলেন, কথা ঠিক নেবে ঠিক? সম্মানিত ভাইরা, যদি কোনো ব্যক্তি, একটি কথা শুনে রাখেন, যদি কোনো ব্যক্তি ইসলামী রাজনীতি পছন্দ না করে, কোরআন শরীফের ভিতরে রাজনৈতিক আয়াত আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? যদি কেউ কোরআনের রাজনীতি অপছন্দ করে, অবিশ্বাস করে, বিরোধিতা করে, তাহলে সে কোরআনের রাজনৈতিক আয়াতগুলিকে অস্বীকার করে। আসতে কন, ঠিক নেবে ঠিক? আচ্ছা, কোরআন শরীফের যদি একটি আয়াতকে কেউ অস্বীকার করে, সে মুসলমান না কাফের? আরো যারা বলেন, রাজনৈতিক আয়াত কোরআন শরীফে আছে কিনা দেখেন। সূরাতুল মুলক 2 নম্বর আয়াত, 1 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বরকতময় সেই মহান সত্তা যার উঠোর ভিতরে রয়েছে রাজত্ব, আর তিনি হলেন সর্ববিষয়ে সর্বশক্তিমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যদি এই রাজনীতির কথা বলে থাকেন, এই রাজনীতি করে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি কোরআন শরীফের ভিতরে রাজনৈতিক আলোচনা করে থাকেন, সেই রাজনীতি জীবন গেলেও আমরা কখনো ত্যাগ করব না। আরো যারা বলেন ঠিক কিনা? খেয়াল করেন, বিশ্বনবীর একটা দোয়া, মক্কার কাফেরদের অত্যাচার আর নির্যাতনে অতিষ্ঠ হয়েন বিশ্বনবী যখন মদিনায় হিজরত করলেন, মক্কা থেকে বের হয়ে কাবা মক্কার দিকে তাকিয়ে আল্লাহর দরবারে দোয়া করতেছেন। আল্লাহ নবী বললেন, আল্লাহ নবী পড়তেছেন, ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশ্বনবী দোয়া করতেছেন, রব্বুল আলামিন তুমি আমাকে কল্যাণের সাথে প্রবেশ করাও, কল্যাণের সাথে বের করো, আর সাহায্যকারী হিসাবে একটি রাষ্ট্র শক্তি দান করো। বিশ্বনবী নিজেই আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ তুমি আমাকে সাহায্যকারী হিসাবে একটি রাষ্ট্র শক্তি দান করো। তো বিশ্বনবী যদি আল্লাহর কাছে রাষ্ট্র শক্তি চাইতে পারেন, দোয়া করতে পারেন, তো প্রত্যেকটা মুসলমানের উচিত আল্লাহর কাছে এই দোয়াটা করা। জোরে বলেন, কথা ঠিক নেবে ঠিক? আমার ভাইয়েরা, রোম সম্রাটের গোয়েন্দা বিভাগের প্রধান বলতেছে, যুবক, বুঝলাম তোমাদের কোনো রাজপ্রাসাদ নাই, কিন্তু তোমাদের আমির কোথায় কোথায় গেলে তারে পাওয়া যাবে, একটু খোঁজ খবর দাও। বলতেছে, গো পথিক, আমাদের আমির ওমর রাদিয়াল্লাহু আনহুর একটা উট হারিয়ে গেছে, এই রাস্তা দিয়ে মরুভূমির দিকে গেছে উট খোঁজার জন্য।
সঙ্গে কেউ নাই, একা একা গেছেন। রোম সম্রাটের গোয়েন্দা বিভাগের প্রধান বলতেছেন যে ওমরের উট হারিয়ে গেছেন আর একা একা মরুভূমির ভিতরে খুঁজতে গেছে। এই রকমের কোনো ওমরের সাথে আমি দেখা করতে আসি নাই। আমি এসেছি অর্ধেক পৃথিবীর খলিফা, 32.5 লক্ষ বর্গ মাইলের নেতা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সাথে দেখা করার জন্য। মুসলিম যুবক বলতেছে, গো পথিক, তুমি যার সাথে দেখা করতে এসেছ সেই ওমরের উট হারিয়ে গেছে আর তিনি মরুভূমির দিকে উট খুঁজতে গেছেন। রোম সম্রাটের গোয়েন্দা বিভাগের প্রধান কিন্তু হতভম্ব হয়ে গেছে। কি আশ্চর্য কথা! ঠিক আছে, সব কিছু শুনে মিলে মরুভূমির দিকে রওনা হয়ে গেছেন। মরুভূমির মাঝখানে গিয়ে লক্ষ্য করে দেখেন একটি খেজুর গাছের নিচে একজন মানুষ নিজের হাতকে বালিশ বানিয়ে খেজুর গাছের ছায়ায় আরাম করে ঘুমিয়ে রয়েছে। যখন তিনি শুয়েছিলেন তখন খেজুর গাছের ছায়া ছিল, সূর্য পশ্চিম আকাশে হেলে পড়ার কারণে খেজুর গাছের ছায়া সরে গেছে। সূর্যের তাপ কপালে লেগে কপাল ঘেমে ঘেমে ঘামগুলি পড়ে পড়ে যেন মরুভূমির বালু ভিজে যাচ্ছে। পার্শ্বে দাঁড়িয়ে চিন্তা করে, মদিনায় যেই বর্ণনা শুনেছি এই বর্ণনা যদি সঠিক হয় তাহলে এই হবে অর্ধেক পৃথিবীর খলিফা ওমর। পার্শ্বে দাঁড়িয়ে গেছে আর মনে মনে চিন্তা করে, ওমর, অর্ধেক পৃথিবীর খলিফা তুমি, মরুভূমির মাঝখানে একা একা শুয়ে আছো, কোনো পাহারাদার নাই, দেহরক্ষী নাই, পুলিশ বাহিনী নাই, আর তোমার জীবনেরও কোনো ভয় নাই, নিশ্চিন্ত আরাম করে ঘুমিয়ে রয়েছ। এর পিছনে কারণ কি? মনে মনেই জবাব দেয়, এর পিছনে কারণ হল অর্ধেক পৃথিবীর মুসলমানদের খলিফা তুমি। খলিফা হওয়ার পর প্রত্যেকটা মুসলমানের হক সঠিকভাবে আদায় করেছ, এই জন্য অর্ধেক পৃথিবীর মুসলমানেরা তুমি ওমরের বন্ধু হয়ে গেছে। ঠিক নেবে ঠিক? অর্ধেক পৃথিবীর মুসলমানেরা তুমি ওমরের বন্ধু হয়ে গেছে, অথচ আমাদের রোম সম্রাট হিরাক্লিয়াস বিশাল রাজপ্রাসাদের ভিতরে থাকেন, হাজার হাজার সেনাবাহিনী তারে পাহারা দেয়, এরপরও আরাম করে ঘুমাতে পারে না। না জানি কোন দিক দিয়া শত্রুর অস্ত্র এসে জীবনটাকে শেষ করে দেবে। এর পিছনে কারণ হল তুমি হক আদায় করো আর ওরা হক মেরে খায়। বিলিয়ন বিলিয়ন টাকা মারার কারণে এমন অবস্থা সৃষ্টি হয়েছে, জনগণের সাথে এমন দুশ্মনী তৈরি হয়েছে, বাংলার জমিনে জায়গা হয় নাই, বাংলার জমিন থেকে ছেড়ে পালিয়ে গেছে। আর যারা বলেন ঠিক কিনা? মানে 16.5 বছরের জনগণের মালে এমন ভাবে জম্মের মতন খেয়েছে যে বাংলার জমিনে জায়গা হয় না। জনগণের হক যদি কেউ মেরে খায় জনগণের দুশ্মনে পরিণত হবে। পুলিশ আর আর্মির পাহারা ছাড়া জনগণের সামনে আসার সাহস সে পাবে না। আমার ভাইরা, তো এই ওমরের মতন নেতা যদি আমরা এদেশের বুকে তৈরি করতে পারি, ওমরের মতন ন্যায় নিষ্ঠবান মানুষকে যদি আমরা আমাদের দেশের খিলাফতের দায়িত্ব দিতে পারি, প্রধানমন্ত্রী বানাতে পারি, এমপি বানাতে পারি, মন্ত্রী বানাতে পারি, বাংলাদেশের বুক থেকে দুর্নীতি দূর হবেই। আর যারা বলেন ঠিক নেবে ঠিক। এবং যদি এই বাংলাদেশ, আসলে আমাদের বাংলাদেশটা সোনার বাংলা ভাই, আমাদের বাংলাদেশটা সোনার বাংলা, আমাদের কি হয় না সব আছে। যদি দুর্নীতি বন্ধ হয় 5 বছরের ভিতরে বাংলাদেশের উন্নতি হতে বাধ্য। জোরে বলেন ঠিক নেবে ঠিক। আল্লাহ পাক যেন সেই পরিবেশ বাংলাদেশের জমিনে তৈরি করে দেন। সকালে বলেন আমি। এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো। ভালো হতো না খারাপ হতো? আমার ভাইরা, আমানত, নির্বাচনের সময় ভোট একটি গুরুত্বপূর্ণ আমানত। যেটা বলেন ঠিক কিনা? যার বাক্সে গেলে সম্পদের আমানতের খেয়ানত হবে না, এই রকমের বাক্সে আমরা আমাদের সমর্থনটা দেব, এই সিদ্ধান্ত আমরা নিতে পারবো না। দিন বদলের সময় এসেছে।
বাংলাদেশের মানুষ কিন্তু এখন বুঝতে শিখেছে। এখন আর ফাউ কথা বলে বাংলার মানুষের মন গলানো যাবে না। জোরে বলেন ঠিক নেবে ঠিক। তাহলে এই আয়াতের প্রথম শব্দে বলা হয়েছে আমানতের হেফাজত করা, প্রথম অংশ গেল। এবার দ্বিতীয় অংশ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, আর যখন তোমরা মানুষের মধ্যে কোনো বিচার মীমাংসা করবে তখন ইনসাফ ভিত্তিক বিচার করবে। এই পৃথিবীর বুকে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ বিচারক আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ নবী বলেছেন বিচারকরা, হাদিস শোনেন, আল্লাহ নবী বলেছেন বিচারকরা কিয়ামতের দিন 3 দলে বিভক্ত হবে। কয় দলে? 3 দলে। হাদিস, 1 নম্বর, এক দল বিচারক জান্নাতি হবে, যারা সব কিছু শুনে মিলে ন্যায় বিচার করেছে। আসামি যদি অপরাধী হয় সাজা হয়েছে, নিরপরাধ হলে মুক্ত হয়েছে। যদি এই রকমের বিচার কোনো বিচারক করতে পারে সে জান্নাতে যাবে। 1। 2 নম্বর, আরেক ধরনের বিচারক আছে যারা বিচার কার্য পরিচালনা করে, সব কিছু ভালোভাবে পর্যবেক্ষণ না করে কোনো ভালো মানুষের বিপক্ষে রায় দিয়েছে। যদি এই রকমের কাম করে কিয়ামতের ময়দানে এই বিচারকরা জাহান্নামে হবে। 3 নম্বর, আরেক দল বিচারক আছে ঘুষ খেয়ে, ঘুষ নিয়ে কোনো দলের পক্ষে, কোনো গোষ্ঠীর পক্ষে, কোনো দল বা কোনো গোষ্ঠীর স্বার্থ উদ্ধারের জন্য কোনো ভালো মানুষের, নিরপরাধ মানুষের বিরুদ্ধে রায় দিয়েছে। এই সকল বিচারকরাও আল্লাহর দরবারে আসামি হবে এবং জাহান্নামের অধিবাসী হবে। তো এই রকমের বিচারক দুনিয়ার বুকে জোরে বলেন তো আছে? আরো জোরে বলেন। যদি বিচারক হিসাব নিকাশ করে ন্যায় বিচার করত, আল্লামা সাইদি সাহেবের বিরুদ্ধে কোনোদিন রায় যেত না। জোরে বলেন ঠিক নেবে ঠিক। মৌলানা মতিউর রহমান নিজামের বিপক্ষে কোনোদিন রায় যেত না। একটু জোরে বলেন কথা ঠিক নেবে ঠিক। সম্মানিত ভাইরা, এরকমের বিচারকেরা আল্লাহর দরবারে আসামির কাঠ গড়ায় দাঁড়াবে। এখন এই বিচার, শরীয়তের বিচার মানে ইসলামী শরিয়া, ঠিক কিনা বলেন? শরীয়তের বিচার, এই বিচার ব্যবস্থাটাতে ইসলামী শরিয়া, আল্লাহর বিধান, আল্লাহর হুকুম, এইটা ইসলামী শরিয়া। আচ্ছা, ইসলামী শরিয়া বাংলাদেশের বুকে কায়েম হোক, আমরা কি চাই? সবাই চান তো ইসলামের বিধান বাংলাদেশের বুকে কায়েম হোক? আমরা কি চাই? আমরা চাই। কিন্তু কিছু মানুষ চাই না। একদল বাংলাদেশের নেতা আছে, তারা বলে যে আমরা ইসলামী শরিয়া আইনে বিশ্বাস করি না। এই রকমের কথা বলা মানুষ আমাদের বাংলাদেশে আছে? একটু আরো জোরে সরে বলতে হবে, আছে না নাই? আচ্ছা, কেউ যদি ইসলামী শরিয়া আইন বিশ্বাস না করে, তার মানে কোরআন শরীফের শরীয়তের আইন সে বিশ্বাস করে না, ঠিক কিনা বলে? তাহলে যদি কেউ শরিয়া আইন অস্বীকার করে, অবিশ্বাস করে, বিরোধিতা করে, ঈমান আছে? আরো জোরে বলেন, ঈমান আছে? মুসলমান থাকে, কলেমা পড়ে আবার মুসলমান হওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? প্রমাণ, ইসলামী শরিয়া আইন অমান্য করলে, অস্বীকার করলে যে মুসলমান থাকে না, তার প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ পাক বলেন যারা আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করে না, তারা হলো কাফের। জোরে বলেন ঠিক না বেঠিক? আরো প্রমাণ আমার ভাইয়েরা, একটা ছোট্ট উদাহরণ আপনাদের সামনে পেশ করতে চাই। মদিনার জমিনে আল্লাহর নবী, প্রেসিডেন্ট এবং প্রধান বিচারপতি, আপনাদের জানা ঘটনা বোঝানোর জন্য বলতেছি। একজন ইহুদি আর একজন মুসলমানের সাথে গন্ডগোল লেগেছে, ফাসাদ হয়েছে। ফয়সালা করার জন্য তারা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির হয়েছে। আল্লাহর নবীর সামনে বিচার দিয়েছেন। সব কিছু শুনে মিলেন, বিশ্বনবী বিচার করলেন। এই বিচারের রায়টা গেল ইহুদের পক্ষে, মুসলমানের বিপক্ষে। আল্লাহ নবী তো ন্যায় বিচারক ছিলেন। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্যে কিন্তু ইহুদির পক্ষে রায় গেছে। এখন ইহুদির পক্ষে রায় যাওয়ার কারণে মুসলমান বেটা প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে গেছে।
অসন্তুষ্ট হয়ে গেছে। বাইরে বের হয়ে এসে ইহুদিকে ডাক দিয়া কয়, শোনো, এই বিচার আমি মানি না। কেন? কয়, ন্যায় বিচার হয়নি। এই মদিনায় আর একজন মানুষ আছে, চলো আমরা তার কাছে যাব, তার কাছে গেলে ন্যায় বিচার পাওয়া যাবে। তার নাম কি? কয়, তার নাম হচ্ছে ওমর। মানে ওর চিন্তা হলো যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের দেখতে পারেনি, যদি ওমরের দরবারে যাওয়া যায় তাহলে বিচারের রায়টা অবশ্যই আমার পক্ষে আসবে, কোনো সন্দেহ নেই। দুজন মিলে হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুর বাড়ির সামনে গিয়া হাজির হয়েছে। ডাক দিয়া বলতেছে, ভাই ওমর, একটা বিচারের সানি করে দাও। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আমার কাছে এসেছো বিচারের সানি করার জন্য, বলো তো তাহলে তুমি প্রথমে কার কাছে গিয়েছিলে? কই, গিয়েছিলাম আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। আমি মুসলমান, আমি জামাতে নামাজ কালাম পড়ি, তোমাদের সঙ্গে সঙ্গেই থাকি। আমার পক্ষে বিশ্বনবী রায় না দিয়ে একজন ইহুদির পক্ষে রায় দিল, এইটা একটা কথা হলো নাকি? তুমি বিচক্ষণ মানুষ, সব কিছু শুনে মিলে একটা ন্যায় বিচার করে দাও। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, বাবা যে অপেক্ষা করো, এখানে অপেক্ষা করো, আমি তোমার ন্যায় বিচার করে দিচ্ছি। ওমর রাদিয়াল্লাহু আনহু রুমের ভিতরে প্রবেশ করলেন, তরবারি একটা হাতে নিলেন, বাইরে বের হয়ে আসলেন। মুসলমানের গর্দানের উপরে আল্লাহু আকবার বলে আঘাত করেছেন, গর্দান থেকে কল্লা কেটে জমিনে বিচ্ছিন্ন হয়ে পড়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, যে লোকটা আল্লাহ নবী ফয়সালা করে দেওয়ার পর তা মানতে পারে না, তার বিচার এইরকম করে করে দিতে হয়। চতুর্দিকে খবর হয়ে গেল ওমর মুসলমান হত্যা করেছেন। আল্লাহ নবীর দরবারে যখন খবর পৌঁছে গেছে, আল্লাহ নবী চিন্তা করতেছেন, ওমর এত বড় কাজ কেন করতে গেল? ইহুদিরা গোপে পাক দিতেছে, আল্লাহর নবীর ডান হাত ওমর মুসলমান হত্যা করেছে। আল্লাহর নবী এখন কেমন বিচার করে আমরা দেখতে চাই। সম্মানিত ভাইয়ের, সঙ্গে সঙ্গে আয়াত নাজিল হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু আনহুর সমর্থনে আয়াত নাজিল হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আমি আপনার রবের কসম করে বলতেছি, যেই লোকটা আপনি ফয়সালা করার পর তা মানতে পারে না, সে কখনো ইমানদার হতে পারে না। অতএব ওমর কোনো ইমানদার হত্যা করে নাই, ওমর একজন মুরতাদকে হত্যা করেছে। জোরে বলেন ঠিক কিনা? যদি ইসলামের আইন, কোরআনের আইনের বিরোধিতা কেউ করে, ইমানদার থাকে না, মুরতাদ হয়ে যায়। জোরে বলেন ঠিক না বেঠে? আমার ভাইয়েরা, এই ব্যাপারে কোরআন আরো কি বলে, আমরা একটু সেদিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াযউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি কি তাদেরকে দেখেননি যে যারা দাবি করে আমাদের প্রতি যা অবতীর্ণ হয়েছেন এবং আপনার পূর্বে যা অবতীর্ণ হয়েছে তাতে তারা ঈমান এনেছে, তার মানে তারা ঈমানদার দাবি করে, কিন্তু তারা যখন বিচার প্রার্থী হয় তখন শয়তানের কাছে, তাগুতের কাছে বিচার প্রার্থী হয়। ওয়াকাদ উমিরু আন ইয়াকফুরু বিহি ওয়া ইউরিদুশ শাইতানু আন ইউদিল্লাহুম দালালাম বাঈদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অথচ তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তাকে অস্বীকার করতে, আর শয়তান চাই তাদেরকে বহু দূরে বিভ্রান্তিতে নিমজ্জিত করতেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরা তাগুতের কাছে বিচার প্রার্থী হয়।
এখন তাগুত কি আমাদেরকে একটু জানতে হবে। তাগুত হলো সেই শক্তি যারা নিজেরা আল্লাহর আইন মানে না, আল্লাহর হুকুম মানে না, আল্লাহর বিধান মানে না এবং জনগণকে আল্লাহর বিধান মানতে বাধা প্রদান করে, তারা হচ্ছে তাগুত। যেটা বলেন ঠিক নেবে ঠিক। আল্লাহর আইন মানে না, আল্লাহর আইন বিধান মানে না, আল্লাহর আইনের বিরোধিতা করে, আল্লাহর বিধানের বিরোধিতা করে, ওরা হচ্ছে তাগুত। কোনো মুসলমান তাগুতের সাথে বন্ধুত্ব করতে পারে না। ফিরআউন আল্লাহর আইনের বিরোধিতা করেছে, নমরুদ আল্লাহর আইনের বিরোধিতা করেছে, আবু জাহাল আল্লাহর আইনের বিরোধিতা করেছে, আবু লাহাব আল্লাহর আইনের বিরোধিতা করেছে। এরা সব তাগুতি শক্তি। জোরে বলেন ঠিক কিনা। এখন ফেরাউন চলে গেছে, নমরুদ চলে গেছে, হামান চলে গেছে, সাদ্দাত চলে গেছে, আবু জাহাল আবু লাহাব চলে গেছে, কিন্তু তাদের নাতিপুতিরা দুনিয়ার বুকে এখনো আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তার মানে ইসলাম বিরোধী শক্তি এখনো আছে, এরা হচ্ছে তাগুত। যারা ইসলাম যাদের কলিজায় সহ্য হয় না, এরা হচ্ছে তাগুত। ঠিক আছে তো কথা। এখন তাগুতের ব্যাপারে আল্লাহর ফায়সালা কি, আমাদেরকে তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ পাক বলেন, প্রত্যেক জাতির কাছে আল্লাহ রাব্বুল আলামিন রসুল পাঠিয়েছেন, আর রসুলগণ দাওয়াত দিয়েছেন তোমরা ইবাদত করবা আল্লাহর। ইবাদত হবে কার? আল্লাহর ইবাদত করবা। ওয়াস্তানিবুত তাগুত, আর তাগুতকে বর্জন করবা। তাগুতের সাথে বন্ধুত্ব নয়, তাগুতের পিছনে স্লোগান দেওয়ার সুযোগ নয়, তাগুতকে বর্জন করার হুকুম করেছেন আল্লাহ। আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা। আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি তাগুতকে স্বীকার করল এবং আল্লাহর উপর ঈমান এনেছেন, সে এমন এক মজবুত রশি আঁকড়ে ধরেছে যা কখনো ছিঁড়ে যাবার নয়। এই রশিটাকে আল্লাহর জান্নাতুল ফিরদাউসে পৌঁছে দেবে। জোরে বলেন ঠিক নেবে ঠিক। আবার আরেক জায়গায় আল্লাহ পাক বলেন, فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। আল্লাহ পাক বলেন, যে লোকটা সীমালঙ্ঘন করল এবং দুনিয়ার জীবনকে বড় মনে করে নিল, তার জন্য আল্লাহ পাক জাহান্নামের কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। যারা তাগুতি শক্তি, ওরা দুনিয়াকে বড় মনে করে। একজন মানুষের বলেন তো 500 কোটি টাকা বেঁচে থাকার জন্য দরকার হয়? সবাই বলেন দরকার হয়? 500 কোটি, 1000 কোটি, বিলিয়ন বিলিয়ন টাকা সুইস ব্যাংকে জমা করে দুর্নীতি করে এরকমের নেতা বাংলাদেশের বুকে আগে ছিল না? এখন পালাতক, কিন্তু ছিল না। তার মানে তাগুতি শক্তি যারা, ওদের টার্গেট হলো দুনিয়া, ওদের টার্গেট পরকাল নাই। আয়াতটা ভালো করে বোঝেন। যারা সীমা লঙ্ঘন করে এবং দুনিয়ার জীবনকে বড় মনে করে নিল, মানে তাগুতি শক্তি যারা, তাদের মূল টার্গেট হচ্ছে দুনিয়া, মূল টার্গেট পরকাল নয়। আর যারা ইমানদার, তাদের মূল টার্গেট দুনিয়া নয়, মূল টার্গেট হচ্ছে পরকাল। জোরে বলেন ঠিক কিনা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আবারও বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতঃপর যেই ব্যক্তি তার রবের সাথে সাক্ষাৎকে ভয় করল এবং নিজের নফসের গোলামি করল না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে চিরসুখের জান্নাতের ব্যবস্থা করে দেবেন। সকলে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
মক্কার বুকে জন্ম নবীজির, মক্কায় থাকা হলো দায়। কাফেরের অত্যাচারে হিজরত করলেন মদিনায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিঈনা। ভাইরা খুব কষ্ট পাচ্ছেন আপনারা? আর একটা আয়াত, তারপর আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। একটা আয়াত শুধুমাত্র শোনেন, সূরা নিসা 61 নম্বর আয়াত। এই ব্যাপারে আল্লাহ পাক বলছেন, وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তাদেরকে বলা হলো এসো আল্লাহ যে বিধান নাজিল করেছেন তার দিকে, তখন রসুলের দিকে এবং তার রসুলের দিকে, তখন আপনি মুনাফিকদের দেখবেন আস্তে করে ওরা আপনার কাছ থেকে কেটে পড়বে। মসজিদের ভিতরে যদি আপনি সাধারণ সবার দাওয়াত দেন, দেখবেন কিছু মানুষ আছে ও কোরআন হাদিস থেকে আলোচনা হবে, কিছু মানুষ বসে পড়ে, কিছু মানুষ 5 মিনিট 10 মিনিট বক্তব্য শোনার পর যদি ওর মনোপছন্দ না হয় আস্তে করে কেটে পড়ে। কই হুজুররা এরকমের কথা বলেই থাকে। জোরে বলেন ঠিক নেবে ঠিক। সম্মানিত ভাইয়েরা, কোরআনের শাসন ব্যবস্থা যদি প্রতিষ্ঠিত হয়, বাংলাদেশের মানুষের উপকার হবে না ক্ষতি হবে? আরো জোরে বলেন, উপকার হবে না ক্ষতি হবে? মানে আমাদের ইসলামের বিরুদ্ধে কিছু অপপ্রচার আছে। তা হলো যে নারী হোক পুরুষ হোক যদি চুরি করে হাত কেটে দাও, আছে না কোরআন শরীফে? আছে। তো এখন চোরের হাত কেটে দেওয়া একটা অমানবিক কাজ। এই রকমের কথা বলা বুদ্ধিজীবী কিন্তু বাংলাদেশে আছে। আর বুদ্ধিজীবীরা আসলে শয়তানের গোলাম। কোরআন শরীফে আল্লাহ পাক এক জায়গাতেও বুদ্ধির কথা বলেননি, আল্লাহ পাক বলেছেন জ্ঞানের কথা, বুদ্ধির কথা না। বুদ্ধিজীবীরা বানিয়ে বানিয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলে। তাহলে চুরি করা কোন মানবিক কাজ? চুরি করা কি মানবিক কাজ? বলেন তো, মানবিক কাজ? হ্যাঁ। একজন মানুষ পেটের দায়ী 1 কেজি বেগুন চুরি করেছে, যদি এই বেগুন চুরি করার পরে ধরা পড়ে, বলেন তো আপনাদের চেয়ারম্যান সাহেব তার হাত কাটতে পারবে? ও তো পেটের দায়ী চুরি করেছে, তার খাবারের ব্যবস্থাপনা আছে, তার বাসস্থান ঠিক আছে, তার অভাব নাই, এরপরও যদি চুরি করে কেউ, সে হচ্ছে আসল চোর। জোরে বলেন ঠিক কিনা? আসল চোর তো ওরা যারা কলমের খোঁচা দিয়ে লক্ষ লক্ষ টাকা 2 নম্বরই করে দুর্নীতি করে। জোরে বলেন ঠিক কিনা? হাত কাটা পড়বে তো ওই চোরের, ও বেগুন চোরের হাত কাটে নাকি? সম্মানিত ভাইরা, আর যদি একজনের হাত কাটা পড়ে, চুরি করার সাহস কেউ দেখাবে না। কারণ যার হাত কাটা ওই অবস্থায় হাটে গেলে যদি বাজারে যায়, তাও মানুষে বলবো যা চোর যাচ্ছে। বলেন তো কথা ঠিক কিনা? এই দৃশ্য দেখার পরে তো চুরি বন্ধ হয়ে যাবে। বিশ্বনবী মদিনার প্রেসিডেন্ট ছিলেন, একটা চুরির বিচার করেছিলেন, আর কোনোদিনও চুরির বিচার করা লাগে। বনু মখজুম গোত্রের একজন মহিলা চুরির অপরাধ করে ধরা পড়েছে, সাক্ষী মিলে গেছে, বিশ্বনবীর সামনে বিচার। বনু মখজুম গোত্রের যারা নেতা ছিল ওরা এক জায়গায় বেশি পরামর্শ করতেছে যে আমরা হলাম সম্মানিত গোত্র, আমাদের গোত্রের যদি একজনের হাত কেটে দেওয়া হয় তাহলে আমাদের মান সম্মান তো থাকবে না, কি করা যায়? তো তারা উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে, আল্লাহ নবীর কাছে অনুরোধ করো যেন এর হাত কাটা থেকে বাঁচানো যায়। হযরত উসামা রাদিয়াল্লাহু আনহু বিশ্ব নবীর দরবারে হাজির হয়েছেন। আল্লাহ নবীর কাছে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বনি মখজুম গোত্রের নেতারা আমার কাছে এসেছে আপনাকে অনুরোধ করার জন্য যেন হাত কাটা না হয়। কথা শোনার সঙ্গে সঙ্গে বিশ্বনবীর চেহারা রাগে লাল হয়ে গেছে। আল্লাহ নবী বলতেছেন, উসামা গো, অতীতের
যে অতীতে যত জাতি ধ্বংস হয়েছে এই কারণেই ধ্বংস হয়েছে। এই বনু মখজুম গোত্রের মহিলা কেন, স্বয়ং আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নয়নের পুতলি ফাতেমা যদি হাত চুরি করে ধরা পড়ে যেত, আমি বিশ্ব নবী আমার ফাতেমার হাতটাও কেটে দিতাম। আমার ভাইরা, যদি এই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়, সমাজে চুরি বন্ধ হবে, ডাকাতি বন্ধ হবে, দুর্নীতি বন্ধ হবে, শান্তির সমাজ প্রতিষ্ঠিত হবে। একটু জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই সমাজ যেন আমাদেরকে দান করেন, সকালে বলেন আমিন। সম্মানিত ভাইরা, সম্ভবত 50 মিনিট কথা বলেছি, এই উঠা যাবে না, দোয়া করে তারপরে আমরা যাব। আমি তো তাড়াতাড়ি ছেড়েই দিলাম, যা বললাম যা শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের হক কথাগুলিকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করেন, সকালে বলেন আমিন। এবং বাস্তব জীবনে আমল করার তৌফিকও দান করেন, আর একবার বলেন আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। ও রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা لنكونن من الخاسرين وربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا الله يا رحمن يا رحيم رب العالمين আমরা তোমার কিছু সংখ্যক গুনাহগার বান্দা বসুন্দিয়া ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত তাফসীর মাহফিল শেষে গুনার বোঝা মাথায় নিয়ে তোমার শাহী দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের সকলের হাতকে তুমি কবুল করে নাও। সারা জীবন জেনে না জেনে, বুঝে না বুঝে, ইচ্ছায় অনিচ্ছায় অসংখ্য গুনাহ করেছি। আল্লাহ গো, তুমি যদি আমাদের গুনার দিকে তাকাও, হয়তো বা গুনাহ মাফ হবে না। আমাদের গুনার দিকে না তাকিয়ে তোমার রহমতের নজরে একবারের জন্য তাকিয়ে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলি তুমি মাফ করে দাও। গুনাহগার হাম গুনাহগার হাম গুনাহগার হাম গুনাহগার, তু গফফার তু গফফার তু গফফার তু গফফার। রব্বুল আলামিন, এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন, আমরা যারা বলার জন্য এসেছি, কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের উসিলা বানিয়ে দিও রব্বুল আলামিন। আমরা যারা তোমার কাছে হাত তুলেছি, আমাদের অনেকের মা নাই, আব্বা নাই, আমাদেরকে চিরদিনের জন্য ইয়াতিম বানিয়ে 3.5 হাত কবরের জমিনে চলে গেছে। মেহেরবানি করে আমাদের পিতামাতার কবরের আযাবকে তুমি মাফ করে দাও। আল্লাহ, সন্তান যখন কোনো মায়ের জন্য পিতার জন্য তোমার দরবারে যদি দোয়া করে, তুমি তাদের দোয়া ফিরাই দাও না মাবুদ। আমরা কেউ মাহারা, আমরা কেউ আব্বাহারা, মেহেরবানি করে আমাদের আব্বা আম্মার কবরগুলিকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, মা বোনেরা আমাদের সাথে হাত তুলেছে, কি নিয়তে হাত তুলেছে তুমি সবচেয়ে ভালো জানো মাবুদ। মেহেরবানি করে মা বোনদের হাতগুলিকেও তুমি কবুল করে নাও, নেক মকসুদকে পূর্ণ করে দাও, স্বামী সোহাগিনী বানাও, 5 ওয়াক্ত নামাজি বানাও। কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে জাহান্নামের আগুন থেকে নাজাতের ফয়সালা করে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার সাথে তোমার জান্নাতুল ফিরদাউস নসিব করে দিও। সম্মানিত চেয়ারম্যান সাহেব, সন্ধ্যা থেকে পর্যন্ত মাহফিলের কাজে হাড় ভাঙ্গা পরিশ্রম করেছেন, আবার এই সমাজ কল্যাণের সভাপতিও পরিশ্রম করেছেন। আল্লাহ প্রত্যেককে নেক হায়াত দান করে দাও। আল্লাহ, কোরআনের জন্য প্রত্যেককে মৃত্যু পর্যন্ত নির্ভেজালভাবে কবুল করে নাও। গোটা বিশ্বব্যাপী মুসলমানের উপরে যে চরম জুলুম নির্যাতন নিষ্পেষণ চলছে, মেহেরবানি করে গোটা বিশ্বের মুসলমানদের জন্য তুমি হামি নাসির হয়ে যাও। ফিলিস্তিনের মুসলমানদেরকে স্বাধীন বানায় দাও। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের উপর তোমার বর্ষণ করো।
বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। এদেশের বিরুদ্ধে যত চক্রান্তর ষড়যন্ত্র চলতেছে সব চক্রান্তর ষড়যন্ত্রে জালকে ছিন্ন ভিন্ন করে দিয়ে সুখী সমৃদ্ধশালী দেশ হিসাবে বাংলাদেশকে তুমি কবুল করে নাও। আল্লাহ রব্বুল আলামিন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সহ তোমার দিনের যত মুজাহিদ বুকের তাজা রক্ত বাংলার জমিনে ঢেলে দিয়েছেন, উসমান হাদিরকেও তুমি কবুল করে নাও। আল্লাহ তাদের প্রত্যেককে তুমি শহীদ হিসাবে কবুল করে নাও। ওদের রক্তের বিনিময়ে বাংলার জমিনটা মেহেরবানি করে তুমি কোরআনের জন্য কবুল করে নাও। রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া তাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين. لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.